আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। नारायण नारायण। আজ হঠাৎ করে আপনারা সবাই হিমালয়তে? দেবর্ষি, আপনার বুঝি কোনো চাল আছে? নারায়ণ নারায়ণ, এতটা সাহস আমার কি করে হতে পারে মা? আমরা সবাই তো আপনার ভক্ত, কি আপনার দর্শন করার জন্য হিমালয় আসতে পারি না? দেবশ্রী, আপনি যখন এই প্রকারে মিষ্টি শব্দের ছুরি চালান তো আমার মনে সন্দেহ মাথা নাড়াতে থাকে। মা, দেবশ্রী ঠিক বলছেন, আমরা আপনার দর্শন করতেই এসেছি। কামদেব আর রতিকে নিয়ে? দেবেন্দ্র, আগে এরকম কখনো হয়নি। এর আগে তারকাসুরের মতন দৈত্যর কোনো সমস্যাও তো ছিল না মা। আমাদের সমস্যার সমাধান কেবল আপনি করতে পারেন মা। ওটা কি করে? হ্যাঁ, মহাদেব শিবকে ওনার তপস্যা থেকে আপনি জাগরিত করতে পারেন মা। দেবর্ষি, আপনি মহাজ্ঞানী। আপনি জানেন আমি এই ব্যাপারে অসমর্থ। মহাপ্রভু যখন তপস্যায় লীন থাকেন তখন তপস্যা পুরো হওয়ার আগে ওনার জাগা অসম্ভব হচ্ছে। মা,
যদি আপনি আজ্ঞা দেন তাহলে আমরা শিব ঠাকুরের তপস্যা ভাঙানোর চেষ্টা করব। বুদ্ধি ভ্রষ্ট হয়ে গেছে আপনাদের সবার, একদম ভ্রষ্ট হয়ে গেছে। মহাপ্রলয়কে নিমন্ত্রণ দিতে চাইছেন, আর এটাও চান আপনারা কি আত্মহত্যার এই কার্যতে আমি আপনাদের সমর্থন করি? এটাও আপনারা জানেন না ভোলানাথের তপস্যা ভঙ্গ করতেই ওনার ভেতরে জ্বালামুখী ফেটে পড়বে, আর না জানে কে কে শিবজির ক্রোধের লাভাতে ভস্ম হয়ে যাবে। ক্ষমা করুন আদিমাতা, সৃষ্টির বিধান আর ত্রিলোককে তারকাসুরের কবল থেকে বাঁচাবার জন্য যদি একটু লোকসান হয় তাহলে সেটাকে স্বীকার করতেই হবে। একটুখানি হানি নয়, অনহনি হবে, অনহনি। দেবী মা, সমস্ত দেবতাদের উদ্ধারের জন্য কামদেব এই বিপজ্জনক কাজ করতে রাজি আছে। আচ্ছা, এই হচ্ছে বলির পাঠা। ভেট চড়ানোর জন্য তুমি এই অবুঝ বালকের সাহারা নিয়েছো? এর অবুঝ মনের লাভ ওঠাতে চায় না আপনারা? এ বেচারা তো কেবল প্রেম বাণী জানে, প্রেম করে আর প্রেম করা শেখায়। এ কি জানে ক্রোধ কাকে বলে, আর তারপরে মহাদেবের ক্রোধ। আমাদের বুদ্ধি তো কাজ করছে না। এখন আপনি এই আমাদের চক্রব্যূহ থেকে বাঁচানোর জন্য কোনো পথ দেখান। আমি আপনাদের মার্গদর্শন করতে পারবো না, এই কাজ আমার নয়। নারায়ণ নারায়ণ। আদিমাতা, একটু শান্ত মনে ভাবুন যে এই মহা সংকটের সময় আমরা কি করব, আমরা কার কাছে যাব? আমি জিজ্ঞেস করি, বিষ্ণুজি কি করছেন? যার এটা কাজ হচ্ছে সংকটের সঙ্গে সামনা করা আর সংকট থেকে বেরোনো, কি এটা ওনার দায়িত্ব নয়? উনি কেন করছেন না তারকাসুরের বধ? অবশ্যই করতে পারেন মা, অবশ্যই করতে পারেন, কিন্তু ধর্ম সংকটের কারণে করতে চান না। ব্রহ্মদেবতার বর অনুযায়ী তারকাসুরের শুধু শিব ঠাকুরের আর আপনার পুত্রের হাতেই মৃত্যু হবে। যদি বিষ্ণু ভগবান তারকাসুরকে বধ করেন তাহলে ব্রহ্ম ঠাকুরের বরের অপমান হবে। এই ধর্ম সংকট থেকে বাঁচার জন্য আপনাকে তপস্যা থেকে জাগানো হয়েছে, যাতে শিব ঠাকুরের সাথে আপনার বিবাহ আর আপনাদের দুজনের পুত্রের হাতে তারকাসুরের বধ হবে। এটা তো সত্যিকারেরই ধর্ম সংকট। নারায়ণ নারায়ণ। এই সময় চতুর্দিকে সংকট মা, একটা সংকট শেষ হয় না আর একটা সংকট সম্মুখে এসে দাঁড়িয়ে পড়ে। এখন মনে হচ্ছে যে সংকট আসছে ওইটা আপনার জন্যই আসছে মা। হ্যাঁ মুনিবর, আপনারা আমাকেও সংকটে ফেলে দিয়েছেন। এই সময় সবচেয়ে বড় বিপদ কামদেব এবং দেবী রতির সামনে। মা, এদের আপনি শিব ঠাকুরের তপস্যা ভাঙার আজ্ঞা দিন। পরন্তু এটা আমার জন্য অনেক কঠিন কাজ। আপনি আমাদের হতাশ করবেন না মা। যদি আপনি আমাদের সাহায্য না করেন মা, তাহলে আমরা থাকবো না, আমরা কোথাও থাকবো না মা। আমাদের উপর দয়া করুন মা, আমাদের উপর দয়া করুন মা, দয়া করুন আমাদের উপরে, আমাদের উপরে দয়া করুন। ঠিক আছে, আমি আজ্ঞা দিচ্ছি। আপনি ধন্য মাতা, আপনি ধন্য, ধন্য আপনি মাতা, ধন্য মা। আমরা আপনাকে কৃতজ্ঞতা জানাই মা। মা, আপনার আজ্ঞা আমার স্বামীর সুরক্ষা কবচ হয়ে দাঁড়াবে। ঠিক আছে, আমি আপনাদের দুজনকে শিবজির প্রকোপ থেকে বাঁচানোর চেষ্টা করব। আপনারা শিবজির তপস্যা ভঙ্গ করার তৈরি করুন। প্রণাম প্রণাম মাতা। মাতা। নারায়ণ নারায়ণ। दसों दिशा में गूंजता
शंकर को जगाए कैसे। कामदेव की पत्नी रति सब रूपसियों की नायिका। शिव शंकर के ध्यान भंग को पति की बनी सहायिका।
मत साध के छोड़े बाण। मदन देखो तक तक मारे बाण। एक बाण हो विफल तो करता, एक बाण हो विफल तो करता, दूजा शर संधान रे मन मत, ओ मन मत। मदन देखो साध के छोड़े बाण। मदन देखो साध के छोड़े बाण। कुंडलिनी को लक्ष्य बना के मनमत बाण चलावे, मनमत बाण चलावे। योगी के मूलाधार की भोगी कहा भला क्या पावे। मूलाधार से स्वाधिष्ठान पे फिर मणिपुर पे आवे, फिर मणिपुर पे आवे। पांचों बाण में एक भी बाण न लक्ष्य की सिद्धि करावे। अचल अडोल अकंपित बैठे, अचल अडोल अकंपित बैठे, जो के त्यों भगवान रे मन मत, ओ मन मत, रे मन मत साध के छोड़े बाण। रे मन मत तक तक मारे स्पंदनहीन है चक्र हृदय का, काम प्रभाव हो कैसे, काम प्रभाव हो कैसे। कोटिक काम अकाम करे शिव योगीश्वर हैं ऐसे। बिन आज्ञा के आज्ञा चक्र को भेद सके ना कोई, भेद सके ना कोई। दोनों भवों के बीच अवस्थित ज्योति अलौकिक सोई। बाण हुए निष्प्राण के शिव के, बाण हुए निष्प्राण के शिव के, सहस्रार में प्राण रे मन मत, ओ मन मत, रे मन मत साध के छोड़े बाण। रे मन मत तक तक मारे बाण। बाण हुए सब पानी पानी, पर मन मत ने हार न मानी। जान के अपनी विजय सुनिश्चित, शेष प्रयत्न करे अभिमानी।
শান্ত হয়ে যান মহাদেব, শান্ত হয়ে যান। স্বামী, স্বামী, মহাদেব, হে মহাদেব, মহাদেব, পার্বতী, দেখুন মহাদেব, আপনার ক্রোধের অগ্নি এটা কি অনর্থ করে দিল। কামদেবকে ভস্ম করে দিলেন আপনি। হ্যাঁ, কামদেবকে ভস্ম করে দিয়েছি আমি, কারণ ও আমার তপস্যা ভঙ্গ করেছে, আর ওর এই দুঃসাহসের শাস্তি হওয়াই উচিত। পরন্তু এটাতে ওনার কোনো দোষ ছিল না, স্বয়ং আমি ওনাকে আজ্ঞা দিয়েছিলাম। কি? আপনি ওকে আজ্ঞা দিয়েছেন? কেন? আপনি জানেন না যে আমার এই তপস্যা যুগ যুগ ধরে চলতে থাকে? জানি আমি। তা সত্ত্বেও আপনি ওকে আমার তপস্যা ভঙ্গ করার অনুমতি কেন দিয়েছেন? এই জন্যে ভগবান, তিনও লোক সংকটে এসে গেছে। তারকাসুর তিনও লোককে পরাস্ত করে দিয়েছে, আর দেবরাজ ইন্দ্রের আসনে বসে গেছে। কেন কোনো দেবতা একটা অসুরকে বধ করতে পারছে না? তারকাসুর ব্রহ্মাজির থেকে এমন বরদান প্রাপ্ত হয়েছেন কি আমাদের দুজনের পুত্র ছাড়া কেউ ওনাকে বধ করতে পারবে না। এই জন্য এরা বিবশ হয়ে আপনার তপস্যাকে বাধা দিয়েছে। তাহলে তো আমি অকারণেই কামদেবকে ভস্ম করে দিয়েছি। আপনার ক্রোধের অগ্নিতে সুরক্ষার ওই আশ্বাসনও ভঙ্গ হয়ে গেল, যেটা আমি কামদেব আর রতিকে দিয়েছিলাম। বলুন মহাদেব, এবার আমি দেবী রতিকে কি উত্তর দেব? কোথা থেকে নিয়ে আসবো আমি কামদেবকে? মাতা, মাতা, আমাকে আমার স্বামীর প্রাণ ফিরিয়ে দিন। মহাদেবকে অনুরোধ করুন কি ওনার ভুলকে ক্ষমা করে দেন, ওনাকে আবার জীবিত করে দিন, ওনার প্রাণ ফিরিয়ে দিন। মাতা, আমি ওনাকে ছাড়া জীবিত থাকতে পারবো না, থাকতে পারবো না জীবিত আমি। নারায়ণ নারায়ণ। মাতা, মাতা, আমি ওনাকে ছাড়া জীবিত থাকতে পারবো না, মা, জীবিত থাকতে পারবো না। দেবী রতি জীবিত থাকতে চায়েন না, আর ত্রিলোকে কোনো প্রাণী এখন আর জন্মও নেবে না। বিড়ম্বনাই বিড়ম্বনা, সংকটই সংকট। এটা আপনি কি বলছেন মুনিবর? মহাদেব, কামদেব ত্রিলোকে প্রত্যেকের মনে প্রেম এবং কামবাসনার অগ্নি জাগৃত করত। যখন ও থাকবে না, তখন না তো কাম এবং প্রেমের ভাব জাগৃত হবে, আর না কেউ কারোর সাথে প্রেম করবে, আর না কেউ জন্ম নেবে। সংকটই সংকট মহেশ্বর, সংকটই সংকট। ভগবান, এই জন্যই আমি বলেছিলাম কি কামদেবকে ভস্ম করার জন্য অনর্থ হয়ে গেছে। একজন আরো দেবী রতি নিজের স্বামী হারিয়ে ফেললেন, আর দ্বিতীয় দিকে তিনও লোকের প্রেম স্রোত হারিয়ে গেছে। এই জন্যে হে আমার ভগবান, হে দয়াসাগর, আমাদের উপরে দয়া করুন। হ্যাঁ মহাদেব, কামদেব ব্যতীত এই তিনও লোকে প্রেমের অভাব হয়ে যাবে। এই জন্য আমরা সবাই আপনার কাছে বিনতি করছি কি আপনি কামদেবকে জীবন দান দিন। হ্যাঁ হ্যাঁ মহাদেব, মহাদেব, আপনি কামদেবকে আবার জীবিত করে দিন মহাদেব।
হ্যাঁ জীবিত করে মহাদেব, দিন, কামদেবকে জীবিত আবার করে দিন। জীবিত করে দিন। হ্যাঁ মহাদেব, হ্যাঁ মহাদেব, মহাদেবকে আবার কামদেবকে জীবিত আবার করে দিন, জীবিত করে দিন। হে মহাদেব, হে দয়ার সাগর, আমার ওপর কৃপা করুন। আমার স্বামীকে আমায় ফিরিয়ে দিন মহাদেব। আমার মুছে যাওয়া সিঁদুরকে আপনি আবার পুনরায় ফিরিয়ে দিন। আমার আঁচলে প্রেমের ভিক্ষা দান করে দিন মহাদেব। আমার জীবন সাথীকে আমায় ফিরিয়ে দিন। আমার উপর দয়া করুন মহাদেব। অসম্ভব, অসম্ভব, অসম্ভব। কামদেবের শরীর ভস্ম হয়ে গেছে। এখনো মাটির পুতুল পুরোজায় জীবিত হতে পারবে না। এখন শুধু ছাই আছে, শুধু ছাই। তাহলে তাহলে আমাকেও ভস্ম করে দিন মহাদেব, আমাকেও ভস্ম করে দিন। আমার শরীরকেও ভস্ম করে দিন, যাতে আমার শরীরের ছাই আমার স্বামীর ছাইয়ের সাথে মিশে যায়। আমি ওনার থেকে আলাদা থাকতে পারবো না, থাকতে পারবো না। কৃপা করে আমাকেও ভস্ম করে দিন। বিরতি, এর কোনো প্রয়োজন নেই। কামদেবের শুধু শরীরই ভস্ম হয়েছে। শুধু শরীর ভস্ম হয়েছে? হ্যাঁ দেবী, কামদেব অমর। আমার হাতে ওর শুধু শরীরই ভস্ম হয়েছে। আমার স্বামী জীবিত আছেন? আমি এখনো সধবা আছি? আমার স্বামী যদি জীবিত থাকেন তাহলে উনি কোথায়? দেখতে পাচ্ছি না কেন? নারায়ণ নারায়ণ, কি করে দেখতে পাবেন দেবী? ওনার শরীর তো ভস্ম হয়ে গেছে, কোনো কাজের নেই। এখন ওর জন্য ওনাকে একটা নতুন শরীর দিতে হবে। তাহলে উনি নতুন শরীর পাবেন? হ্যাঁ দেবী। প্রভু, তো আপনি কামদেবকে শীঘ্রই একটা শরীর প্রদান করুন। হ্যাঁ মহাদেব, হ্যাঁ মহাদেব, হ্যাঁ মহাদেব, হ্যাঁ মহাদেব, হ্যাঁ মহাদেব। এই কাজ এত তাড়াতাড়ি হতে পারবে না। এর জন্য লক্ষ বছর পর্যন্ত প্রতীক্ষা করতে হবে। অপেক্ষা? অপেক্ষা? লাখ বছরের জন্য অপেক্ষা? এত যুগ ধরে যদি উনি শরীর না পান, তাহলে আমি ওনাকে দর্শন করব কি করে? ওনার আরতি কি করে করব? ওনার পুজো কি করে করব আমি? নিরাশ কেন হচ্ছ দেবী? নিরাশা দয়াবান বিধাতার দয়া আর অপমান হচ্ছে। প্রার্থনা করো, তোমার প্রার্থনা উনি অবশ্যই স্বীকার করবেন। মহাদেব, আমার উপর দয়া করুন, আপনার লীলা দেখান, আমার স্বামীকে প্রকট করুন মহাদেব। অবশ্যই দেবী। প্রণাম মহাদেব। প্রণাম মা। প্রণাম দেবতারা। দেববিরতি, এটা কামদেবের অশরীরী রূপ। মহাদেব, আমার শরীর হারিয়েছে তাতে আমার কোনো দুঃখ নেই, কারণ আমি দেবলোকের উদ্ধারের জন্য আপনাকে জাগ্রত করতে গিয়ে অজান্তে আপনার ক্রোধকে জাগ্রত করে দিয়েছি। যা হবার তা তো হয়ে গেছে মহাদেব, কিন্তু আমি আপনাকে কৃতজ্ঞতা জানাচ্ছি যে আপনি আমাকে এই নতুন রূপ দিলেন। মহাদেব, আমার স্বামী শরীর কবে পাবেন? আজ থেকে লাখ বছর পর, দ্বাপর যুগে, পৃথিবী লোকের অধর্ম বিনাশ করার জন্য যখন ভগবান বিষ্ণু শ্রীকৃষ্ণের অবতারে আসবেন, তখন ওনার পুত্র হয়ে দেবী লক্ষ্মীর গর্ভ থেকে প্রদ্যুম্ন জন্ম নেবে। আর এই প্রদ্যুম্ন কামদেবের অবতার হবে।
অর্থাৎ লাখ বছর পর্যন্ত দেবী রতিকে বৃহার ব্যথা সহ্য করতে হবে। আর প্রদ্যুম্নের জন্ম নেওয়ার পর দেবী রতি আর কামদেবের পুণ্যমিলন হবে। না, প্রথমে প্রদ্যুম্নকে তারকাসুরের মতো অন্য দায়িত্বদের সম্বরাসুরকে বধ করতে হবে, আর তারপরে এদের দুজনের মিলন সম্ভব। সম্বরাসুর দাপর যুগে পৃথিবীর লোককে হাহাকার করবে, আর তারপর প্রদ্যুম্নের হাতে মারা যাবে। প্রদ্যুম্ন, দেবগণ এবং দেবতাদের ভালোর জন্য কামদেব নিজের শরীরকে উপহার স্বরূপ দিয়ে দেয়। তারপর মহাদেব শিব ঠাকুর আর দেবী মার বিয়ে সম্পন্ন হয়। আদি মাতা পার্বতী একজন পরম প্রতাপী পুত্রকে জন্ম দেন, যার নাম উনি সদানন্দ রাখলেন, যাকে মুরগন এবং কার্তিকও বলা হয়। দেবলোক থেকে বঞ্চিত দেবতাদের চিন্তা এবং প্রতীক্ষা তখন শেষ হলো যখন পুত্র সদানন্দ দৈত্যরাজ তারকাসুরের উপরে আক্রমণ করে ওকে বধ করে দেয়। কামদেব এবং দেবী রতিকে এই পরম সত্য প্রাপ্ত হলো যে শেষ পর্যন্ত ওনার প্রেম এবং সমর্পণের কারণে আক্রমণকারী দায়িত্বরাজের মৃত্যু হয়ে যায়। বিরহার কষ্ট পেয়ে দেবী রতি কামদেবের শরীর ধারণ করা এবং দুই জনের মিলনের আশা নিয়ে প্রতীক্ষা করে যাচ্ছিল। যুগের পর যুগ অতিবাহিত হয়ে গেল, দুইজন প্রেমী অনুভবও করতে পারল না কি তখনই দাপর যুগের ওই শুভ সময় এসে যায়। হে স্বামী, আমাদের সঙ্গে এ কি ধরনের বিড়ম্বনা হলো? যখন থেকে শিব ঠাকুর আপনার শরীরকে ভস্ম করে দিয়েছেন তখন থেকে আপনি আমার সাথে তো আছেন, কিন্তু থেকেও থাকেন না। হ্যাঁ দেবী, আমরা নদীর দুটো কূলের মতো, যারা একে অপরের সামনে তো আছে, কিন্তু তা সত্ত্বেও তাদের মিলন হবে না। সময়ের গতি আমাদের মধ্যে দিয়ে বইতে বইতে অনেক দূরে চলে গেছে, আর আমরা কিছুই করতে পারবো না। একজন অপরজনকে যুগ যুগ ধরে শুধু দেখেই যাচ্ছে। আপনার অশরীরী রূপ আমার জন্য ওই ফুলের মতো, যার উপর আমি মুগ্ধ হয়ে ওর স্পর্শ পাওয়ার জন্য যখন আমি হাত আগে বাড়াই তখন আমার মনে সহস্র কাঁটা ফুটে যায়, মিলনের অগ্নি আরো জ্বলে ওঠে। আপনার এই কায়া আমার জন্য শুধু মায়া হয়ে রয়ে গেছে স্বামী। হ্যাঁ, এটা বিড়ম্বনা তো বটেই, কিন্তু এর থেকে বড় বিড়ম্বনা তো আমার দেবী। তা কি করে? আমি কামদেব, যে ত্রিলোকে প্রত্যেকের মনে প্রেম এবং কামনা বাসনার ভাবনাকে জাগ্রত করে, কিন্তু এই কামদেব প্রেমের দেবতা হয়েও
নিজের স্ত্রীর কামনাকেই পূর্ণ করতে পারে না। তোমার মনে প্রেমের আগুন জ্বালাতে তো আমি পারবো, কিন্তু নেভাতে পারবো না। আমি কামদেব, 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 আমি কামদেব। এত যুগ ধরে আমরা ধৈর্য ধরতে সক্ষম হয়েছি, তাহলে এখন আমরা এত ব্যাকুল, এত ভাবুক কেন হচ্ছি? এই জন্য যে আমার ধৈর্য আর সহ্য ক্ষমতার চরম সীমায় পৌঁছে গেছে। এখন আর সহ্য করা বড় কঠিন হয়ে গেছে। কঠিন তো অবশ্যই, পরন্তু প্রতীক্ষা করা ছাড়া আর আমরা কি করতে পারি? নারায়ণ নারায়ণ, আপনাদের দুজনার এই প্রতীক্ষার সময় এখন শেষ হয়ে গেছে। প্রণাম দেবর্ষি। দীর্ঘজীবী হও। আপনার মুখ থেকে এই শুভবার্তা শোনার জন্য তো আমার কান প্রতীক্ষা করছিল। দেবর্ষি, আমাদের মনের ইচ্ছে কি পূর্ণ হবে? আমি কি শরীর ফিরে পাবো? তাহলে কি আমি আবার জন্ম নেব? নারায়ণ নারায়ণ, আপনার মনের ইচ্ছাও পূর্ণ হবে। আপনি নতুন জন্মও নেবেন আর নতুন শরীরও ধারণ করবেন। সত্যি মুনিবর? হ্যাঁ দেবী, লক্ষ বছর আগে কামদেবের শরীরকে ভস্ম করার পর মহাদেব দাপর যুগে কামদেবের জন্ম নেবার ভবিষ্যবাণী করেছিলেন। আমার ভালোভাবে মনে আছে দেবর্ষি। আমরা কি করে বুঝতে পারবো এই সব? ওই দাপর যুগ এসে গেছে। অর্থাৎ আমার এই বিরহের দিন শেষ হবে? অবশ্যই হবে, অবশ্যই। কিন্তু আপনাকে একটু আরো প্রতীক্ষা করতে হবে দেবী। আপনি তো জানেনই যে ভগবান বিষ্ণু শ্রীকৃষ্ণ রূপে অবতার নিয়ে নিয়েছেন, আর দেবী রুক্মিণীর সাথে ওনার বিয়েও হয়ে গেছে, যে মা লক্ষ্মীর অবতার। ওনার এই বিয়ে অনেক নাটকীয় ঢঙে হয়েছিল। তাহলে এই বিবাহের পর সমস্ত বাধা তো শেষ হয়ে গেছে। এখন তো আমার স্বামীর শীঘ্রই দেবী রুক্মিণীর গর্ভে জন্ম নিয়ে নেওয়া উচিত। নিজের স্বামীকে পাওয়ার কৌতূহল এবং ব্যাকুলতার আবেগকে আমি বুঝতে পারছি দেবী, কিন্তু যেই ঘটনার কারণে কামদেবকে শ্রীকৃষ্ণ এবং দেবী রুক্মিণীর পুত্র প্রদ্যুম্নের রূপে জন্ম নিতে হবে, ওই ঘটনা এখন ঘটতে যাচ্ছে। আপনি কোন ঘটনার কথা বলছেন মুনিবর? নারায়ণ নারায়ণ, ভুলে গেছো কামদেব? তুমি ভুলে গেছো যে প্রদ্যুম্নের রূপে আপনাকে শম্বাসুরকে বধ করতে হবে? ওই দেখুন, শম্বরাসুর নিজের পুত্র মায়াসুরের সাথে দুজনেই শ্রীকৃষ্ণের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি সম্পূর্ণ করে নিয়েছে, আর এখন ওরা যুদ্ধের জন্য এগিয়ে চলেছে। প্রণাম মা। জীবিত থাকো পুত্র, যশস্বী ভব। তোমার শরীরে আমার দুধ রক্ত হয়ে বয়ে যাচ্ছে। কি এই রক্তকে যুদ্ধক্ষেত্রে শত্রুদের নিজের পা দিয়ে পারাতে একদম দেবে না। মা, তোমার রক্তের শপথ নিচ্ছি, আমি আমার শত্রুদের রক্তের বিজয় তিলক নিজের মাথায় লাগিয়ে ফিরবো। আপনি আমার প্রতীক্ষা করুন। অবশ্য পুত্র। রানী মায়াবতী, তুমি আমাকে মায়াসুরের মতন পুত্র দিয়ে আমার উপরে যে উপকার করেছো, ওর জন্য আমি সর্বদা আপনার কাছে কৃতজ্ঞ থাকব। মায়াসুরকে দিয়ে আপনাকে আমার উপকার নয়, আপনার কাছে আমার অমানত রয়েছে। যুদ্ধক্ষেত্র থেকে ফিরে আসার পর আমি আপনার থেকে এই মূল্যবান অমানত ফিরিয়ে নেব মহারাজ। রানী মায়াবতী, মায়াসুর শম্বরাসুরেরই পুত্র,
আর আমাদের এই পুত্র আমাদেরই মতো মায়াবী বিদ্যাতে প্রবীণ। আমরা যুদ্ধভূমিতে মৃত্যুদাতা হয়ে নামতে যাচ্ছি। মৃত্যুদাতা। হ্যাঁ মা, মৃত্যু আমাদের অধীন, আমাদের প্রাণ মৃত্যুর অধীন নয়। আপনি আমার চিন্তা করবেন না। চিন্তা আমি এই জন্য করছি পুত্র, আমাদের শত্রু কোনো সাধারণ মনুষ্য নয়। যদি আপনারা দুজনে মায়াবী বিদ্যাতে প্রবীণ হচ্ছ, তো বাসুদেব শ্রীকৃষ্ণ মায়াবী বিদ্যাতে নিপুণ হচ্ছে। উনি বড় বড় রাজাদেরকে রণভূমিতে পরাস্ত করেছেন। লোকে ওনাকে শক্তিমানও নয়, ভগবানও মানেন। রানী মায়াবতী, এর মধ্যে সন্দেহ নেই যে কৃষ্ণ অনেক শক্তিশালী, কিন্তু আমরা ত্রিলোকে নিজের রাজত্ব স্থাপিত করতে চাই। সেই জন্য সবচেয়ে প্রথমে আমাদের শ্রীকৃষ্ণর বল, বুদ্ধি এবং মায়াবী শক্তিকে বিফল্য করতে হবে। মা, আমি শ্রীকৃষ্ণকে অবশ্যই পরাজিত করব আর ত্রিলোক বিজয় করে ফিরে আসব। আপনি শুধু আমাকে আশীর্বাদ দিন। আমার আশীর্বাদ তো সদা তোমার সঙ্গে আছে পুত্র। রানী মায়াবতী, তোমাকে তোমার পুত্রের এই আত্মবিশ্বাসের উপরে বিশ্বাস করা উচিত। কেন? কোন ঝর্ণার মতো মায়াসুরের বক্ষ দিয়ে ঝড় ঝড় ঝরে যাওয়া বিশ্বাসী আমার চিন্তার কারণ মহারাজ। কারণ কখনো কখনো প্রয়োজন থেকে বেশি বিশ্বাসী ঘাতকতার কারণ হয়ে যায়। শুভ শুভ বলো মায়াবতী, শুভ শুভ। আর শুভ ইচ্ছের সাথেই আমাদের বিদায় দাও। এসো, আর আমাদের তলোয়ার আমাদের হাতে এসে দাও। এসো পুত্র। বিজয়ী হও পুত্র। মহারাজ, মহারাজ ক্ষমা করে দিন, ক্ষমা করে দিন মহারাজ, মহারাজ ক্ষমা করে দিন, ক্ষমা করে দিন মহারাজ। না মহারাজ, ক্ষমা করে দিন, ক্ষমা করে দিন মহারাজ, ক্ষমা করে দিন, ক্ষমা করে দিন।
এই সময় শুভ নয় মহারাজ। এই সময়ে শুভ ছিল না, কিন্তু এই সময় শুভ হয়ে গেছে। এই যুদ্ধভূমিতে নামার আগেই আমাদের তলোয়ার রক্তের স্বাদ চেখে নিয়েছে। রানী মায়াবতী, এইটাকেই বিজয় তিলক বলে মনে করে নাও। সেনাপতি, আজ্ঞা দিন মহারাজ। সৈনিকদের যুদ্ধভূমিতে প্রস্থান করার জন্য আদেশ দাও। যথা আজ্ঞা। চলো। দ্বারকাধীশের জয় হোক। গুপ্তচর, তুমি? বলো গুপ্তচর, কি খবর নিয়ে এসেছো? দৈত্য রাজা সম্রাসুর নিজের পুত্র মায়াসুরের সাথে অনেক বড় সৈন্যবল নিয়ে এগিয়ে আসছে। ও যে কোনো সময় দ্বারিকার উপর আক্রমণ করতে পারে। দ্বারকার উপর আক্রমণ? মনে হচ্ছে ওরা ধ্বংস হওয়ার জন্য এগিয়ে আসছে। দ্বারকাধীশের জয় হোক। গুপ্তচর, তুমি? বলো গুপ্তচর, কি খবর নিয়ে এসেছো? দৈত্য রাজা সম্রাসুর নিজের পুত্র মায়াসুরের সাথে অনেক বড় সৈন্যবল নিয়ে এগিয়ে আসছে। ও যে কোনো সময় দ্বারিকার উপর আক্রমণ করতে পারে। দ্বারকার উপর আক্রমণ? মনে হচ্ছে ওরা ধ্বংস হওয়ার জন্য এগিয়ে আসছে। শান্ত হয়ে যান দাও ভ্রাতা। আগে শুনি তো, কি কারণের জন্য ও আমাদের সাথে যুদ্ধ করতে চাইছে? আমরা তো ওর কোনো ক্ষতি করিনি। গুপ্তচর, বলো তাহলে কি ব্যাপার? দৈত্য রাজা সম্রাসুর এবং ওর পুত্র মায়াসুর ত্রিলোকে ওদের সাম্রাজ্য স্থাপন করতে চাইছে। কানহা, আমার তো মনে হচ্ছে ওরা বুদ্ধিভ্রষ্ট হয়ে গেছে। পিতা এবং পুত্র দুজনে মায়াবী শক্তিতে দক্ষ, সেই জন্য ওদের অহংকার হয়ে গেছে। কিন্তু ও আমাদের সাথেই যুদ্ধ কেন করতে চাইছে? ক্ষমা করুন দ্বারকাধীশ, ওরা দুজনে আপনাদের নিজেদের উচ্চাকাঙ্ক্ষার রাস্তায় সবচেয়ে বড় কাঁটা বলে মনে করেন। সেই জন্য সবচেয়ে প্রথমে আপনার নিজের রাস্তা সারিয়ে দিতে চাই। তার আগেই আমি ওদের নরকের রাস্তা দেখিয়ে দেব। না দাও ভ্রাতা, আমরা প্রথমে কিছু করব না। যদি ওরা যুদ্ধ করতে চায় তাহলে যুদ্ধ অবশ্যই হবে, কিন্তু প্রথম প্রহার আমরা করব না। চলো চলো। পুত্র, ওই দেখো শত্রুদের সৈনিক। কিন্তু শ্রীকৃষ্ণ আমাদের আসার আগেই কি করে জানলো যে আমরা আসছি? আমাদের শত্রু শক্তিশালী নয়, কিন্তু চালাকও। সেই জন্য পুত্র সাবধান হয়ে যুদ্ধ করবে। পিতা, আপনি চিন্তা করবেন না। যদি ও চালাক হয়ে থাকে তাহলে আমি মহা চালাক।
মায়াসুর! হে মায়াবী রাক্ষস, না তো তুই যুদ্ধের ঘোষণা করেছিস আর না তুই আক্রমণ করার আগে সাবধান করেছিস। আর এটাকে তো কাপুরুষতা বলে, কাপুরুষতা। আর কাপুরুষ কখনো যুদ্ধ জিততে পারে না। দাও ভ্রাতা, সম্রাসুর এবং মায়াসুরকে যুদ্ধের নীতি শিখাবার জন্য কোনো প্রয়োজন নেই। এটা থেকে কোনো লাভ হবে না। অনৈতিকভাবে রাজত্ব করা আর অনৈতিকভাবে যুদ্ধ করা, এটাই এই মায়াবী পিতা আর পুত্রের নীতি আছে। কিন্তু কানহা, এই জাদুকরী পিতা পুত্রের কুটিল নীতিকে আমরা সফল হতে দেব না। হ্যাঁ দাও ভ্রাতা, সম্রাসুরের মতো অধর্মী এই নীতির মধ্যে যদি সফল হতে থাকে, তাহলে পৃথ্বী লোকে অধর্মের রাজ্য স্থাপিত হতে আর বেশি সময় লাগবে না। এখন আমায় কেউই আটকাতে পারবে না গরুপালক। এই পৃথিবী লোকে শুধু আমারই সাম্রাজ্য হবে, শুধু আমার। সেই জন্য হে কৃষ্ণ, তুমি আমাদের শরণে চলে এসো, আমরা তোমায় অভয়দান দেব। মায়াসুর! কৃষ্ণ, নিজের দাও ভ্রাতাকে একটু বলো যে অসুর সম্রাট সম্রাসুরের শরণে আসলেই ওর মঙ্গল হবে। সম্রাসুর, তুমি তোমার এই জাদুকরী পুত্রকে নিয়ে তোমার নগরে ফিরে যাও। তা না হলে আমার এই ক্রোধের এই অগ্নিতে এই পুত্রের সঙ্গে তুমিও জ্বলে ভস্ম হয়ে যাবে।
কাन्हा 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 চোখ খোলো কাन्हा কাन्हा এই কাन्हा চোখ খোলো কাन्हा আমার জন্য নিজের দাও ভ্রাতার জন্য চোখ খোলো কাन्हा চোখ খোলো কাन्हा 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 না এসব কি করে হলো কাन्हा কি করে হলো কাन्हा এই কাन्हा তুমি তো সংসারের পরম শক্তিশালী ব্যক্তি সবচেয়ে বেশি শক্তিশালী তুমি যুদ্ধ নীতিতে সবচেয়ে বেশি দক্ষ এটা কি করে হলো কাन्हा কাन्हा কি করে হলো এই মায়াবী অসুরের হাতেই কি তোমার মৃত্যু লেখা আছে এর থেকে বড় দুর্ভাগ্য আর কি হতে পারে কাन्हा আর কি হতে পারে কাन्हा এখন এখন আমি দ্বারকাবাসীদের কি বলবো নিজের দেবকী মা আর পিতাকে আমি কি করে মুখ দেখাবো আমি বড় ভাই হয়েও তোমাকে রক্ষা করতে পারলাম না ধিক্কার দিচ্ছি আমার শক্তিকে ধিক্কার দিচ্ছি আমার শক্তিকে কাन्हा কাन्हा যে সংসারে তুমি বেঁচে নেই সেই সংসারে আমি এক মুহূর্ত বাঁচতে চাই না আমি বেঁচে থাকতে চাই না কাन्हा আমার মৃত্যু বরণ করাই উচিত দাও ভ্রাতা কাन्हा কাन्हा তুমি বেঁচে আছো তুমি বেঁচে আছো কাन्हा তুমি বেঁচে আছো হ্যাঁ দাও ভ্রাতা এই ধরনের মায়াবী অসুরের হাত থেকে মরার জন্য আমি এই পৃথিবী লোকে জন্ম নেইনি কাन्हा আমার কাन्हा আমার কাन्हा আমার কাन्हा আরে কাन्हा তোমাকে জীবিত দেখে আমি কত আনন্দ পেয়েছি যার কল্পনা তুমি কখনো করতেও পারবে না তুমি কল্পনাও করতে পারবে না তুমি পারবে না করতে কিন্তু কাन्हा এ কে ও হ্যাঁ ওটা মায়াবী সম্রাসুরের মায়া আছে আরে আপনাকে ভ্রম করার জন্য সম্রাসুর এই মায়া রচিয়েছিল আর আপনি ওর মায়া জালে ফেসে গেলেন দাও ভ্রাতা এই দেখুন এবার আপনি জেনে গেলেন সম্রাসুরের নীতি মৃত্যু লোকে মাতা পিতা ভ্রাতা পুত্র কন্যা আর নাতি এই ধরনের সুন্দর সম্পর্ক তৈরি হয়ে যায় এই সবের লাভ ওঠাবার চেষ্টা এই মায়াবী সম্রাসুর করে নিজের জাদু দিয়ে নিজের শত্রুদের শোকে ডুবিয়ে দেয় তারপর এই ধরনের শত্রুদের পরাজিত করতে ওদের আর কোনো অসুবিধা হয় না দাও ভ্রাতা আপনি যুদ্ধক্ষেত্রে আছেন যদি আমার সত্যি সত্যি মৃত্যু হয়ে যেত তাহলেও আপনার শস্ত্র নিচে রাখা উচিত না মায়া মোহের গলক ধদায় যে কোনো কেউ রণভূমিতে একবার ফেসে যায় তার পক্ষে যুদ্ধে জয়লাভ করা মুশকিলই নয় অসম্ভব হয়ে ওঠে আমার ভুল হয়ে গেছে কাन्हा ভুল হয়ে গেছে কিন্তু এখন আমি ওই মায়াবী পিতা পুত্রকে এমন শাস্তি দেব ওরা দ্বারকার দিকে চোখ খুলে তাকাবার কখনো সাহস করবে না
মায়াসুর, বলরাম তো আমাদের মৃত্যুদাতা হয়ে দাঁড়িয়েছে, আমাদের এইখান থেকে চলে যাওয়া উচিত। না পিতা, আমি তো এই যুদ্ধে বিজয় হয়েই ফিরবো, বুঝলেন? ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। পিতা, এই অস্ত্রটা আমাকে মহাদেব শঙ্কর দিয়েছিলেন, এটা কখনো ব্যর্থ হবে না। এই অস্ত্র বলরামকে অবশ্যই মৃত্যু লোকে পাঠিয়ে দেবে। এ জগতের পালনহার কৈলাসপতি নীলকণ্ঠ মহাদেব শঙ্কর, দয়া করে আপনি আমাকে দর্শন দিন। হে বাসুদেব, চোখ খুলুন বাসুদেব। প্রণাম শিব ঠাকুর। প্রণাম মধুসূদন। বলুন, আপনি আমার কাছ থেকে কি চান? আপনি আপনার প্রার্থনায় কোন উদ্দেশ্যে আমাকে ডেকেছেন? হে মহাদেব, সোমরাসুরের পুত্র মায়াসুর আপনার দেওয়া অস্ত্র দাওভ্রাতার উপরে ছাড়তে যাচ্ছে, যাকে শুধু আপনিই ব্যর্থ করতে পারেন। আপনিই দাওভ্রাতা রক্ষা করতে পারেন। না দেবকী নন্দন, আমার দেওয়া অস্ত্র কখনো বিফল হতে পারে না। কিন্তু 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 কি মহাদেব? কিন্তু আমাদের অস্ত্রের জন্য বলরামের মৃত্যু হবে না। আমাদের অস্ত্রের জন্য ওর মূর্ছা হতে পারে, শুধুমাত্র মূর্ছা। হে মহাদেব, আপনার দয়া এবং আশীর্বাদের স্পর্শ যে পাবে, ওকে মৃত্যু কি করে স্পর্শ করবে? যাও, তোমার লক্ষ্য ভেদ করো। এই গোয়ালা, এই আমার মায়া নয়, এই হচ্ছে আমার শক্তি। নিজের বড় ভাইয়ের মৃত্যু থেকে কিছু শিক্ষা নাও আর আমাদের শরণে এসে যাও। আমরা তোমায় অভেদান দেব, না হলে তুমিও এইভাবে মৃত্যুর অধীন হয়ে যাবে। মায়াসুর, দাওভ্রাতা উঠুন, উঠুন দাওভ্রাতা, উঠুন দাওভ্রাতা, উঠুন, উঠুন দাওভ্রাতা। কানহা, কানহা, আমি
আমি কি মূর্ছিত হয়ে গিয়েছিলাম কানা? হ্যাঁ দাও ভ্রাতা, কিন্তু এখন আর চিন্তা করার কোনো প্রয়োজন নেই দাও ভ্রাতা। সম্রাসুর পরাস্ত হয়ে গেছে। হ্যাঁ, আর মায়াসুরের আমি বধ করে দিয়েছি। স্বামী, আমার এই পুত্রের এই অবস্থা, বলে দিন না আপনার এটা মায়া, যে এটা আপনার মায়া জাল। বলুন না, বলুন না স্বামী, বলে দিন এটা মিথ্যে, এটা মিথ্যে। আপনি কেন বলছেন না? আপনি শুধু আমাকে এইটুকু বলে দিন, আমার পরম শক্তিশালী পুত্র মায়াসুর জীবিত আছে স্বামী। ও তো বাসুদেব শ্রীকৃষ্ণকে পরাজিত করে এখানে ফিরবে বলেছিল। তো তো তাহলে তো তাহলে এটাকে না, না, এটা আমার পুত্র নয়, এ আমার পুত্র হতে পারে না স্বামী, না হতে পারে। এখনো কি আমার পুত্র এখনো পর্যন্ত শ্রীকৃষ্ণের সঙ্গে যুদ্ধ করে চলেছে? তো আপনি ওকে যুদ্ধের ক্ষেত্রে কেন একা ছেড়ে এসেছেন? আপনি পুত্রকে কেন সাথে নিয়ে আসেননি স্বামী? কেন আসেননি? কি করে বলবো মায়াবতী, কি করে বলবো? আমাদের পুত্র মায়াসুর শহীদ হয়ে গেছে। হ্যাঁ মায়াবতী, হ্যাঁ। না, এটা হতে পারে না, এটা হতে পারে না, না, এটা হতে পারে না স্বামী, এটা হতে পারে না। আমার পুত্র তো অজয় হচ্ছে। হ্যাঁ, আমার পুত্র অজয়। জ্ঞানে ফিরে এসো মায়াবতী, জ্ঞানে ফিরে এসো। পুত্রের মৃত্যুর জন্য আমারও দুঃখ হয়েছে, কারণ মায়াসুর আমারও প্রিয় পুত্র ছিল। কে আমার পুত্রকে বধ করেছে? কৃষ্ণ করেছে। আপনার সম্মুখে? ধিক্কার করছি আপনার, ধিক্কার করছি আপনার শক্তির উপরে। আপনার সম্মুখে আপনার পুত্রের বধ হয়ে গেল, আর আপনি ওর রক্ষা করতে পারলেন না। কি ধরনের পিতা আপনি, কি ধরনের পিতা আপনি? আমাকে ক্ষমা করে দিন স্বামী, আমাকে ক্ষমা করে দিন। আজ আবেগে এসে আমি আপনার অপমান করেছি, আমাকে ক্ষমা করে দিন স্বামী, আমাকে ক্ষমা করে দিন। মায়াবতী, এখন শোক করা বন্ধ করো। যে কৃষ্ণ আমার পুত্রকে বধ করেছে, আপনি ওকে কি শাস্তি দেবেন? যখন আপনি ওকে শাস্তি দেবেন,
তখন এই আমার শোকে ব্যাকুল মন শান্ত হয়ে যাবে স্বামী, শান্ত হয়ে যাবে। মায়াবতী, এই সম্রাসুর প্রতিজ্ঞা করেছে যেভাবে কৃষ্ণ আমাদের পুত্রকে আমাদের থেকে কেড়ে নিয়েছে, ঠিক ওইভাবেই কৃষ্ণের পুত্রকে আমিও কেড়ে নেব। পুত্রেরই মৃত্যুর জন্য যেভাবে আমার স্ত্রী শোকে কাতর হয়ে পড়েছে, ওইভাবেই কৃষ্ণের স্ত্রী পুত্রের মৃত্যুর শোকে কাতর হয়ে পড়বে। এইটা আমার প্রতিজ্ঞা, এইটা আমার প্রতিজ্ঞা। নারায়ণ নারায়ণ। কামদেব, দেখতে পাচ্ছেন তো, আপনার জন্ম নেওয়ার আগেই আপনার শত্রু জন্ম নিয়ে নিয়েছে, যে এখন আপনার বধ করার প্রস্তুতি নিচ্ছে। মুনিবর, এখন আপনি এই ধরনের অশুভ কথা কেন বলছেন? লক্ষ বছর ধরে আমি শুধু এই শুভ মুহূর্তেরই প্রতীক্ষা করছিলাম, সেই শুভ মুহূর্ত যখন প্রদ্যুম্নের জন্ম হবে আর আমার স্বামীর এইভাবে শরীর প্রাপ্ত হবে। বিচ্ছেদের ব্যথা থেকে আমি মুক্তি পেয়ে যাব, আর সধবা হওয়া সত্ত্বেও দুর্ভাগ্যের যে কলঙ্ক আমার মাথায় লেগে আছে তা মুছে যাবে। এই কলঙ্ক তো ওই সময় মুছবে দেবী, যখন কামদেব প্রদুবনের রূপে সম্রাসুরকে বধ করবে। আমি প্রথম কখন হব আর কখন আমার জন্ম হবে? ওই সময় এসে গেছে কামদেব। এই শুভ খবর দেওয়ার জন্যই আমি আপনাদের কাছে এসেছি। কিন্তু এই শুভ সংবাদও আপনি অশুভভাবে শোনাচ্ছিলেন। আপনি বলছিলেন যে সমরাসুর ওর মৃত্যুর জন্য প্রস্তুতি নিচ্ছেন। নারায়ণ নারায়ণ, আমার বচন শুভ এবং অশুভ দুটোই হয়, কারোর জন্য শুভ আর কারোর জন্য অশুভ। এখন কার ভাগ্যে কি আসবে ওর সিদ্ধান্ত তো শুধু ওর ভাগ্যই করতে পারে। সেই জন্য আপনি আমার কথার কষ্ট পাবেন না। কিন্তু এটা তো বলুন মুনিবর, আমি আবার জন্ম কি করে নেব? মহাদেবের ভবিষ্যবাণী অনুযায়ী আপনি কৃষ্ণপুত্রের রূপে দেবী রুক্মণীর গর্ভে জন্ম নেবেন কামদেব। দেবর্ষি, আমার স্বামীর জন্ম নেওয়ার শুভ কর্ম কি করে সম্ভব হবে? শ্রীকৃষ্ণের ইচ্ছে এবং আজ্ঞা অনুযায়ী সম্ভব হবে। আর শ্রীকৃষ্ণের আজ্ঞা নেওয়ার জন্য আপনাদের দুজনাকে পৃথ্বীলোকে শীঘ্রই যেতে হবে। আমরা অতি শীঘ্রই যাব। নারায়ণ নারায়ণ। ভগবান তো ধ্যানে বসে আছেন। তাতে কি হয়েছে? আমি এখনই জাগিয়ে দিচ্ছি ওনাকে। না না, আপনি আবার সেই ভুল করতে যাচ্ছেন যে ভুলের জন্য আপনার থেকে আপনার শরীর নিয়ে নেওয়া হয়েছিল। মনে রাখবেন, আপনি এখানে আপনার শরীর ফিরে পেতে এসেছেন, হারাতে নয়। আশ্চর্য দেবী, আমার শরীর হারিয়ে যাওয়ার ভয় এখনো আপনার আছে? এখন তো আমার কাছে শরীর তো নেই, তাহলে এখন আমি কি হারাতে পারি? শরীর তো নাই, কিন্তু এই শরীরের চিহ্ন তো আছে। বাঁচার এই মাধ্যমকে আমি আর বিপদে ফেলতে পারবো না। কিন্তু দেবী রতি, দেবী রতি, কামদেব, প্রণাম ভগবান। প্রণাম ভগবান। সুখী থাকো। ভগবান, আপনি আমাদের সুখী হওয়ার আশীর্বাদ করেছেন না? হ্যাঁ দেবী, আমি যা বলেছি তা সত্যি। তাহলে বলুন,
যখন আমি আমার স্বামীর দর্শন করতে পাচ্ছি না, ওনার আর আমার মিলন লক্ষ বছর ধরে অসম্পূর্ণ, এই অবস্থায় আমি অথবা আমার স্বামী কি করে সুখী হতে পারি? দেবীরতী, দুঃখর সময় লম্বা হতে পারে, কিন্তু দুঃখ অমর হতে পারে না। তাহলে আপনি বলুন, কবে আমার দুঃখ শেষ হবে? কখন আমার স্বামী নতুন শরীর পাবে? কামদেব, তুমি ভাগ্যবান আছো যে তুমি দেবীরতীর মতো ধর্মপত্নী পেয়েছো। স্বামীর সাথে মিলনের আশা নিয়ে ও লক্ষ বছর পর্যন্ত একজন যোগিনীর মতো তপস্যা করেছে, যুগ যুগ পর্যন্ত প্রতীক্ষা করেছে, আর এখন এই প্রতীক্ষা শেষ হতে চলেছে। সত্যি ভগবান, এখন কি আমি নতুন শরীর পাবো? হ্যাঁ কামদেব, যেই ঘটনার সময়, এমনকি সময়ের মুহূর্ত লক্ষ বছর আগে শিবজি নিজেই নিশ্চিত করে নিয়েছিল, ওই ঘটনা ঘটার ওই মুহূর্ত এখন এসে গেছে। অর্থাৎ আপনি আমার স্বামীকে আপনার পুত্র স্বীকার করে নিচ্ছেন? কামদেব, আজ থেকে তুমি আমার পুত্র। ধন্যবাদ ভগবান। ভগবান, আপনার এই উপকারের জন্য আমি চিরকাল আপনার কাছে ঋণী থাকব। নিজের পুত্র এবং কুলের বধূর জন্য কিছু করা উপকার বলা উচিত না দেবীরতী। যখন কামদেব আমার পুত্র হতে যাচ্ছে, তখন এইভাবে তুমি আমার বৌমাই তো হবে না? আপনি ধন্য প্রভু, আপনি ধন্য। কামদেব, আমার পুত্র হওয়ার জন্য তোমাকে তোমার মাতার লক্ষ্মীর শরীরের একটি অংশ হয়ে জন্ম নিতে হবে। এই জন্যে আমি তোমায় আজ্ঞা দিচ্ছি যে তুমি তোমার ভবিষ্যতের মাতার গর্ভে প্রবেশ করে নাও। ধন্যবাদ প্রভু।
পুত্র হয়েছে, পুত্র। বংশের নাম উজ্জ্বল করার জন্য এসেছে। দেখুন ওর মুখে কত তেজ। দেখান না। আরে আরে আরে, হ্যাঁ দিদি, এর উপরে তো চোখই রাখা যাচ্ছে না। এটা তো ভালো লক্ষণ। যদি চোখ রাখা যেত তাহলে তো নজর লেগে যেত। ভগবান না করুন, কারোর নজর যেন না লাগে। তাহলে আপনি ওর শীঘ্রই নজর নামানোর ব্যবস্থা করুন। আরে ওর জন্য তো আমি স্বয়ং আমার জীবন দিয়ে দেব। এই না, বাহ দেবী মা, বাহ, আপনার মতো যেন সবার মা হয়। আরে আরে, এটা কেবল দিদির পুত্র নয়, এটা আমারও পুত্র হচ্ছে। এই নাও। আমার বশ চলে তো আমি এর উপর দিয়ে চাঁদ সূর্যকে দিয়ে নজর নামিয়ে দিই। দিদি, এই সূর্যকে কতক্ষণ নিজের আঁচলে লুকিয়ে রাখবেন? আমি এর দর্শন এর পিতাশ্রী আর জেঠুকে করিয়ে আনি। দিন না, দিন না। আলে 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 আলে। কাन्हा, অভিনন্দন কাन्हा, অভিনন্দন। আপনাকেও। এই সরে দাঁড়াও, আমাকে দাও, আমাকে দাও। আরে আরে, এটা কি করছো? আরে আমি ওর পিতা হই, তোমার আগে আমাকে তো দেখতে দাও। কাन्हा, আমি তোমার থেকে বড় না, আগে আমি দেখব, পরে তুমি দেখবে। আরে রে রে রে, আমার ভাইপো। আরে এটা কি করছেন দাও ভ্রাতা? বড় আবার আপনি অনুচিত লাভ ওঠাচ্ছেন দাও ভ্রাতা। কাन्हा, তুমি তো পিতা হয়ে গেছো, তাই না? তুমি কি জানো যে জেঠু হওয়ার আনন্দটা কি? তাই না ভাইপো? আমি তো তোমার জেঠু, তাই না জেঠু? আরে তুমি তো দুঃখ পেয়ে গেলে, নাও দেখো, তুমিও দেখো। হ্যাঁ, সাবধানে ধরো আমার ভাইপোকে। দাও ভ্রাতা, একে দেখে তো এই মনে হচ্ছে যে এ আমার মতো বুদ্ধিমান হবে। কাन्हा, তুমি পুত্রের প্রশংসা করছো না নিজের? হ্যাঁ, মানে তুমি খুব ভালো করে জানো কাन्हा। আরে দেখো আমার ভাইপোকে, এ তো আমার মতো শক্তিশালী, শক্তিশালী। হ্যাঁ হ্যাঁ, তাই না? তাই না ভাইপো? দেখো দেখো দেখো। আরে পিতাশ্রী আর জেঠু মিলে নিজের পুত্র আর ভাইপোর গুণের প্রশংসা করে যাবেন, নাকি আমাকে ফিরিয়ে দেবেন? না, একদম ফিরিয়ে দেব না ওকে। আরে দিন, আরে একে দুধ খাওয়াতে হবে। দুধ খাওয়াতে হবে? জামবন্তী, তুমি ওকে দুধ অবশ্যই খাও, কিন্তু মাখন একদম দেবে না। হ্যাঁ? কেন? কেন? যদিও একবার মাখনের স্বাদ পেয়ে যায়, তাহলে ও আমাদের কাन्हाর মতো মাখন চোর হয়ে যাবে। আর তারপর কি হবে জানো? এর তিনজন মা এর পেছনে লাঠি নিয়ে ঘুরবে, আরে কান ধরে বলবে যে আমি মাখন খাইনি মা, মাফ করে দাও আমায়। নারায়ণ 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 নারায়ণ। অনেক আনন্দিত দেখা দিচ্ছে তোমাকে দেবী। হ্যাঁ দেবর্ষি, আজ আমি খুব খুশি। জীবনে এত খুশি আমি আগে কোনো দিন পাইনি। মনে হচ্ছে
মনে হচ্ছে খুশিতে আমি নাচতে শুরু করে দিই। নাচতে নাচতে আমি এতটাই ক্লান্ত হয়ে যাই যেন আমার আর হুঁশই না থাকে। আর আমার খুশি তখনই ফিরে আসবে যখন কামদেব প্রদ্যুম্নের রূপে যুবক হয়ে উঠবে। নারায়ণ নারায়ণ। কিন্তু প্রদ্যুম্ন তো এখন শুধু জন্ম নিয়েছে দেবী। প্রথমে ওকে শৈশবকাল, তারপর কিশোর অবস্থা, তারপর কুমার অবস্থা থেকে অতিক্রমণ করতে হবে। কিন্তু আপনার ব্যাকুলতা এবং কৌতূহল সময়কে তীব্র গতিতে চালাতে চাইছে। কিছু মুহূর্তের মধ্যেই ওকে নিজের মতন দেখতে চাইছে। হ্যাঁ দেবর্ষি, আমি এটাই চাই যে পৃথিবীর 1 বছর যেন 1 মুহূর্তে অতিক্রম হয়ে যায়। সময় নিজের স্থিতির গতিতেই চলে দেবী। সময়কে তেজ গতিতে চালানো সম্ভব নয়। যদি এই অসম্ভব সম্ভব হয়ে যায়, সময় যেন ডানা লাগিয়ে উড়ে যায়। আর আমি নারায়ণ নারায়ণ। আনন্দিত হয়ে না জানে আপনি কি কি বলে যাচ্ছেন। আসলে এই খুশির প্রতীক্ষা আমি লক্ষ বছর ধরে করে আসছি। আর এই খুশির প্রতীক্ষা অন্য কেউ করছে দেবী। ওকে এই শুভ খবরটা অবশ্যই দিতে হবে আমায়। প্রদ্যুম্নের জন্মের খুশি আর কার হবে? কে করছে ওর জন্মের প্রতীক্ষা? ওই দেবী, ওই যে প্রদ্যুম্নের মৃত্যুর জন্য প্রতীক্ষা করছেন। শ্রীকৃষ্ণ এবং শ্রীকৃষ্ণের পুত্রের শত্রু সম্রাসুর আর মায়াবতী। একটু ওদেরও এই খবর দিয়ে আসি। নারায়ণ নারায়ণ। এই দিনেরই প্রতীক্ষায় আমি এই তলোয়ারকে যত্ন করে রেখেছিলাম। এখন আমি এবার এই তলোয়ারের ধার দেব। ধার অবশ্যই দেব, কিন্তু জল ছিটিয়ে নয়, কৃষ্ণের পুত্রের রক্ত ছিটিয়ে। কৃষ্ণ